এদিকে বিএনপির গুলশান অফিসে চলছে শোক বয়ে স্বাক্ষর কর্মসূচি। এছাড়া কার্যালয়ে এসেছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। এ নিয়ে আরও জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী আতিক মেজবা লগ্ন। জানতে চাই যে শোক বয়ে আজ কারা স্বাক্ষর করেছেন এবং গুলশান অফিসে আর কোনো কর্মসূচি আছে কিনা, কি তথ্য আছে? সাকিব, আজকে তৃতীয় এবং শেষ দিনের চলছে, অর্থাৎ গেল মঙ্গলবার থেকে এই শোক বই খুলে দেওয়া হয়েছিল বিকেল ৩টা থেকে রাত ৯টা পর্যন্ত। গতকালকে বিকেল ৪টা থেকে রাত ৯টা পর্যন্ত, আজকে সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত এই শোক বইয়ে স্বাক্ষর কর্মসূচি অব্যাহত থাকবে। আমরা দেখেছি বেলা ১১টা ২ মিনিটে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি এখানে প্রবেশ করেন। এর পরবর্তী সময়েই কিন্তু আমরা দেখেছি যে বিএনপি শীর্ষস্থানীয় নেতারা এখানে প্রবেশ করেন। বিশেষ করে নজরুল ইসলাম খান, তাকে আমরা প্রবেশ করতে দেখেছি। যুগ্ম মহাসচিব হুমায়ুন কবির, ওনাকে প্রবেশ করতে দেখেছি। এবং একই সাথে আমরা দেখেছি যে বাফুফের সভাপতি তাবিথ আউয়াল, তাকেও দেখেছি যে স্বাক্ষর করে এখান থেকে বেরিয়ে যেতে। তবে আমরা যেমনটি জেনেছি, গতকালকে মূলত বিকেল থেকে ২৮টি দেশের যারা প্রতিনিধি যারা রয়েছেন তারা আসলে এখানে স্বাক্ষর বইয়ে স্বাক্ষর করেছে, শোক বইয়ে স্বাক্ষর করেছে। এবং একই সাথে আজকে আসলে অন্যান্য যারা রয়েছেন তাদের এখানে আসার কথা রয়েছে। তবে আনুষ্ঠানিকভাবে কোনো ব্রিফিং তারা এখন পর্যন্ত করেনি। তবে আমরা যতদূর কথা বলেছি অনেকের সাথে, তারা আসলে বলেছেন সারা দেশে যে শোক পালন করা হচ্ছে, সবাই আসলে নেত্রীকে স্মরণ করে একাত্মতা জানিয়েই মূলত এখানে শোক বইয়ে স্বাক্ষর করছেন। আরেকটি তথ্য দিতে চাই, শুধুমাত্র এই গুলশানে নয়, গুলশানের পাশাপাশি পল্টনে যে কার্যালয় রয়েছে সেখানেও কিন্তু একইভাবে শোক বইয়ে স্বাক্ষর কর্মসূচি চলছে। এবং একই সাথে সারা দেশের জেলা এবং বিভাগীয় পর্যায়ের যে কার্যালয়গুলো রয়েছে, যে বিএনপির যে কার্যালয়গুলো রয়েছে, সেখানেও কিন্তু এই কার্যক্রম অব্যাহত অবস্থায় রয়েছে বলে আসলে জানানো হয়েছে। তবে আমরা দেখছিলাম যে দলের বিভিন্ন শীর্ষস্থানীয় যারা নেতৃবৃন্দ রয়েছেন, একই সাথে যারা ব্যবসায়ীরা যারা রয়েছেন, আমরা দেখেছিলাম যে একে আজাদ ফরিদপুর থেকে ওনাকেও কিন্তু আমরা দেখেছি, উনিও কিন্তু এখানে এসেছেন এবং স্বাক্ষর করছেন, আদতে আসলে স্মৃতিচারণ করছেন। তো এই ছিল আমার এখান থেকে সর্বশেষ। সাকিব। গুলশানের বিএনপির কার্যালয় থেকে যুক্ত ছিলেন আতিক মেজবা লগ্ন।